জিনে মুর্শিদ তিনে খোদা। জেনে রাখবেন এই দরবারের যারা মুরিদ, আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন। ইন্তেকালের পূর্বে আগে 4 নম্বর দরবার পাক দেড়তলায় আজরাইল আলাইহিস সালাম হাজিরি হন, দফতর নিয়ে হাজির হন। ইয়া হুজুর পাক, বড় হুজুর পাক, আপনার অমুক মুরিদ অমুক দেশের অমুক গ্রামের এই নাম, তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে, উনি আপনার মুরিদ আছেন, আপনি ইজাজত দেন। আপনার বিনা এজাজতে জান কবজ করতে পারি না। বড় হুজুর পাক এজাজত দেন, তখন আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন। তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরে তখন খবর দেয়, হুজুর পাক অমুক লোক আমার আত্মীয় ইন্তেকাল করেছেন। তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদের প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। থানায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে, কেবলা দানার পায়খানাতে আমি যেন ডিউটি পাই। আমার মাজারে যাবেন, কুল হুয়াল্লাহ পড়বেন 1000 বার পড়ি, তারপরে ধ্যান করবেন, দেখা দেব আপনাদের যে ঠিক থাকে নিশ্চয়ই পাবেন। তিনি মুর্শিদ, তিনি রাসূল, তিনি আমার খোদা হইতে পারে। এদের আকীদায় যে কুফর আছে, এদের আকীদায় যে শিরিক আছে, এগুলো বোঝানোর জন্য কোরআন হাদিসের দরকার হবে না। শুধুমাত্র আপনি যদি আপনার বিবেকটা খাটান, আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন, তাহলে বুঝবেন যে এই আকীদা, এই বিশ্বাস, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা হাদিসের সাথে সাংঘর্ষিক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে সাংঘর্ষিক। এজন্য আমি বলবো যে আপনি কাকে ফলো করবেন, কাকে আপনি বন্ধু বানাবেন, আপনাকে ভাবতে হবে। জীবন আপনারই, আমার কলিজার টুকরো ভাইয়েরা, জীবন আপনারই। আপনার যেন এরকম আফসোস করতে না হয়, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই জায়গায় গিয়ে যদি বলেন আমি অমুক পিসাবের অনুসরণ করেছিলাম, সে আমার পীর ছিল, সে আমার মুর্শিদ ছিল, সে যা বলেছে আমি তাই মেনেছি, বলেন এটা বলে পার পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কবরে গিয়ে যদি বলেন যে সে আমাকে এই পথে চলতে বলেছিল, আমি চলেছিলাম, সে আমাকে মাজারে সিজদা করতে বলেছে বলে আমি বলেছিলাম, সে আমাকে আকীদা শিক্ষা দিয়েছে, আমি বিশ্বাস করেছিলাম। আরে আল্লাহ তো আপনাকে জিজ্ঞেস করবে, বান্দারে আমি তোকে ব্রেন দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, যে বিবেক দিয়ে তুই ফিজিক্স পড়েছিস, কেমিস্ট্রি পড়েছিস, বায়োলজি পড়েছিস, জিওলজি পড়েছিস, কত জটিল জটিল প্রশ্নের সমাধান তুই খুঁজেছিস, বুঝেছিস, তুই ইঞ্জিনিয়ারিং পড়েছিস, ডক্টর হয়েছিস, হয়েছিস, কিন্তু এই বিবেক দিয়ে তুই কোরআন হাদিস চর্চা না করে সঠিকটা তুই কেন বুঝিস নাই? ওই সময় কোনো অজুহাত চলবে না, ওই সময় কোনো ওজন চলবে না ভাইয়েরা। এজন্য আপনি এটা বলে পার পেতে পারবেন না যে আপনি অমুককে ফলো করেছেন, অমুককে অনুসরণ করেছেন। আপনাকে ফলো করতে হবে কোরআন এবং সুন্নাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, এটা আপনাকে ফলো করতে হবে। আর আপনি কোনো ব্যক্তির কোনো কথাকে অন্ধভাবে যা বলবে তাই মেনে নেবেন, এটা হতে পারে না, এটা করা যাবে না। খবরদার, আপনাকে চেষ্টা করতে হবে কথাটাকে কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখার জন্য। যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি মিলে না যায়, সে যেই হোক না কেন তার কথা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই আফসোস যেন আমাদের করতে না হয়। সুতরাং আমি আমার প্রিয় মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আমরা যেন আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, বিবেক দিয়ে একটু ভাবি। কিয়ামতের দিবসে যারা আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, এই আফসোস যেন আমাদের করতে না হয়।